হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমরা আলিপুর মিউজিয়াম দেখতে চলে এসেছি। অনেক ধরে আসবো ভাবছি, সময় হচ্ছিল না, তাই কিছু সময় পেলাম, চলে এলাম আমরা দেখতে। প্রথমে এসে আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবার জন্য। এখন আমরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চ থেকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথমেই বলছিল ফাঁসির মঞ্চটা আগে দেখে ওকে আস্তে আস্তে আপনারা ঘুরতে থাকুন, দেখতে থাকুন। তো আর এটা খোলে হচ্ছে 11 থেকে 6টা পর্যন্ত, পুরো মিউজিয়ামটা দেখার জন্য। আর লাইট অ্যান্ড সাউন্ডটা দেখাই হচ্ছে 6:30 থেকে 7টা পর্যন্ত। এখন আমরা ফাঁসির মঞ্চে চলে এসেছি। এখানে সব অনেক অনেক মহান মানুষদের ফাঁসি হয়েছে। এর মধ্যে আছে দীনেশ গুপ্ত, যে বিনয় বাদল দীনেশ ছিল, 3 দিনে ওরা দুদিন বিষ খেয়েছিল। আর দীনেশ গুপ্ত একে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে এখন এই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেতে গিয়ে যেখানে ওরা বন্দি করে রেখেছিল ব্রিটিশরা, সেখানে সেখানে এখন আমরা এসেছি। আর এখানে নেতাজিকে, তারপর বিধানচন্দ্র বিধানচন্দ্র রায়কে, আর হচ্ছে দ্বিতীয় দাসকে, 3জনকেই এই এই কারাগারে বন্দি ছিল ওনারা। আর অরবিন্দ ঘোষ ছিল তার অপোজিটে কারাগারে ওখানে। আর একটু এগিয়ে গিয়ে জওহরলাল নেহরুকেও ওরা বন্দি করে রেখেছিল অনেক দিন। আর একটু গেলেই দেখাবো আপনাদেরকে, একটুখানি আগে গেলেই পাওয়া যাবে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে জওহরলাল নেহরুকে যেখানে বন্দি করে রেখেছিল সেখানটায়। এই এখানে জওহরলাল নেহরুকে বন্দি করে রেখেছিল। আর এখানে এই কারেন্সিগুলো দেখছেন, অনেক পুরোনো, 18 সালের ওপরে হবে এরকম সব কারেন্সিগুলো এখানে ওরা ইয়ে করে রেখেছে, শোপিস করে রেখে দিয়েছে আমাদের দেখার জন্য। যত কারেন্সি ছিল সব এখানে শো করে রাখা আছে। তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর কারেন্সি আছে আমাদের এখানে। এটা এগুলো সব কারাগার, সমস্ত বিপ্লবীদেরকে এখানে ব্রিটিশরা আটকে রেখেছিল এবং ওদের প্রচুর অত্যাচার হয়েছিল এখানে। আর একটা জিনিস, এর ভিতরে একটা মানে কফি হাউস করেছে পাবলিকের সুবিধার জন্য, যাদের যদি খিদে পায় তারা ওখানে খাওয়া দাওয়া করতে পারে। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। একটা একটা কারাগার দেখছি, প্রচুর বিপ্লবীদের এখানে বন্দি করে রাখা হয়েছিল। আর কিছু ওরা নষ্ট করেনি, সব যেমন ছিল তেমনি আছে, শুধু কালার করেছে। মানে আমাদের বোঝার খুব সুবিধা হবে যে আমরা তো ইতিহাসের পাতা পড়েছি, এখন বাস্তব চোখে দেখেছি। আর বাস্তব দেখছি আরও যেন খারাপ লাগছে যে এত অত্যাচারিত হয়েছিল আমাদের দেশবাসীরা এই ব্রিটিশদের কাছে। এখন আস্তে আস্তে অনেক বড়, অনেকটা ঘুরতে সময় লাগবে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি, লাইটের শো দেখবো বলে সামনে বসে আছে। আর এগুলো সব হচ্ছে পুরোনো কারেন্সি আমাদের ইন্ডিয়ান। এখন তো এইগুলো কারেন্সি লুপ্ত হয়ে গেছে, দেখতেই পাওয়া যাবে না। প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস দেখার আছে এর ভেতরে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য খুব একটা ভালো জিনিস তৈরি করেছেন, যে আমরা মিউজিয়ামে দেখে অনেক কিছু জানতে পারবো, কী হয়েছিল না হয়েছিল অনেকটা জানা যাবে। এবং বাচ্চাদের পড়াশোনা করতেও সুবিধা হবে। আপনারা তাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবেন। লাইট অ্যান্ড সাউন্ড হবে এই জায়গাটাতে, আমরা এখন পরে গিয়ে বসবো।